আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল লাইলা আরজুমানস ভিউ। আশা করছি আমার কাছের এবং দূরের সকল প্রিয় ভিউয়াররা ভালো আছেন, আনন্দে আছেন। আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে অনুরোধ করছি ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন। জি, আমি আপনাদেরকেই বলছি যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে চাপ দিয়ে রাখবেন, আমার ভিডিওগুলো দেখবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমাকে উৎসাহিত করবেন। আমাদের একজন বন্ধু আছে, বন্ধুর নাম বখতিয়ার আলম, আমরা তাকে কনক বলেই ডাকি। সে একজন প্রতিষ্ঠিত মানুষ। তার প্রতিষ্ঠা নিয়ে কোনো গল্প আজ আমি করব না। সে রান্না করতে পছন্দ করে, সে প্রায় রান্না করে আর ফেসবুকে ছবি দেয়। আর সেই সূত্রেই আজ তার বাড়িতে গমন। সাথে আমার আরেকজন বন্ধু শিরিন হোসেন, তার হাজব্যান্ড নাজমুল হাসান এবং অবশ্যই আমার হাজব্যান্ড বদরুল আলম। বাকিটা ইতিহাস, দেখুন আপনারা। এটা মূলা টাকি না বললে তো এটা আগে খাইতে হবে, তবে ইলিশ মাছ, তারপরে শুটকি, তারপর ছোট মাছ, তারপরে এই মাছ যেটা খাও, তারপরে ওইটা ডাল তো আছে, সজনে দিয়ে ডাল। আমি সেটা বড়ই ফেলতে বলছিলাম, এই বড়ই ফেলছিলি। তোমার বড়ই অনেক পছন্দ না? দেখ না, তুই খাইয়ে দেখো কি টেস্ট। আচ্ছা, নিশ্চয়ই। নাসিমা কই নাই? মনে হয় সেই বড়ইগুলো হাড়ির মধ্যে ভাতের চামচ তো বেশি দিলে গা ভাতের আসে তো থাকে গমল আছে আমি আরো চামচ দিচ্ছি, অসুবিধা। ওই যে টাকি মাছ, টাকি না লেজটাতে একটা যে কোনো একটা ছোট চামচ দিলে। এটা ছোট চামচ দে, কাঁটা চামচ দে, একটা কাঁটা চামচ, বড় একটা কাঁটা চামচ দে। আর এই মাছ কিন্তু সব আমার কিনা, সব মোহাম্মদপুর বাজার থেকে কিনছি ওরে বাবা, আমার বাড়ির কাছ থেকে। এবং টাউনুল বাজারে এগুলো সব নদীর মাছ, কিন্তু কোনোটাই পুকুরের চাষের না। আর যার জন্য আমি এই ছোট ছোট মাছ কিনছি। এটা এই মাছটা ছিল 1 কেজি 200 গ্রাম বোয়াল মাছ, মানে কেজি ধরে বেচবে না। না না, সরি, 1.5 কেজি ছিল। এটা মূলা খেয়েছেন? এটা মাছের লেজ। হ্যাঁ, তারপরে আমরা গেছি শুটকি খেতে। ও যে চাপা শুটকি আনছে পুঁটি মাছ দিয়া, ওই ঘরেই কেউ ঢুকতে পারিনি। আমি তো বাইরে আমি জীবন আর চাপা শুটকি খাই নাই। আর আমি ওই কয়েকদিন যে ওই গন্ধটা আমার নাকে লেগেছিল। অথচ অনেকে চাপা শুটকি কিন্তু পছন্দ করে না, আমরা তো পছন্দ করি, কিন্তু গন্ধ থাকে না। চাপা শুটকি সামান্য, বেশিটাই হলো পেঁয়াজ আর রসুন। মজা হচ্ছে। না, তুমি যা নিবে, এটা শুটকি আছে। শুটকি কিন্তু আমি দিয়ে রান্না করি, ঝিঙ্গা। আচ্ছা, ঝিঙ্গে দিয়ে কোনোদিন আমিও খাইনি। কোনোদিন এটা আমার মা খাইনি। রান্না করতো, আমি ওই রেসিপিটাই ওরে শিখেছি। আরেকদিন রান্না করছিল, তো আমি আজকে দিতে চাচ্ছিলাম ডাটা, তো ভাবলাম যে এটা তো ওরে শিখাই নেই, তো মেহমানের সামনে রিস্ক নেওয়া ঠিক হবে না। মানে ও আগে শিখাই নেই ডাটা দিয়ে, এটা আগে শিখাইছি। আর আমি একটু সরি বলি, তোমার আম্মা মানে নানা বাড়ি কোন দেশে ছিল? বিক্রমপুরে, নানা বাড়ি দাদা বাড়ি সবই বলবো সরি কেন? বিক্রমপুর। না, সরি বলতেছি এই কারণে যে আমি কিন্তু কোনোটা লবণ চেক করি না আচ্ছা, রান্নার সময়। ঠিক হয়েছে। ঠিক না হইলেও হয় দিয়ে নিব, নাহলে ধুয়ে ফেলে দিব, কিন্তু লবণ চেক করতে পারি না চুলাটি। তুমি পাক্কা বাবুর্চি। কিন্তু একটা ভিন্ন টেস্ট আছে না? যাক, আমরাও শিখে গেলাম। হ্যাঁ আমি নেবো আমি নিজে গোয়া মশলা ওই মাছটা নিয়ে একটা টেস্ট করে দেবো। হ্যাঁ, ওটা নিছেন আপনি, এটা নেন নাই? নিছেন? ওটা আর মাছটা ওটা আপনি নেন নাই? হ্যাঁ, আপনি নেন নাই? আমার একটা টিস্যু দাও না। দাঁড়াও, বল মাছ তো তুমি নাও না, খাও। ওটা নিয়ে একটু ছোট লাগে। হ্যাঁ, মজা আছে। এটা ভিন্ন একটা টেস্ট আছে। কাটা দেবো, এই কাঁটাটাই নেন। কাটা আমার পছন্দ নাকি? আমার না, আপনার পছন্দ। আমার পছন্দ না। আমি মনে করি আমার যেটা পছন্দ সেটা সবারই পছন্দ। জামাই ষষ্ঠী যে কনকের বাসায় হবে এটা তো আর আমরা বুঝতে পারি নাই। না, তাহলে তো ফল দিয়ে হইতো। আমি ওই যে গাছের আম ডিপ ফ্রিজে রাখছিলাম, হ্যাঁ। এটা তুলবা, হ্যাঁ, ওটা দিয়েই খাবো। ওটা কিন্তু নরম আর খাবা। আমি সেই ছবিতে খাওয়া হচ্ছে, তারপরে সে সাথে সাথে দাওয়াত দিয়ে দিবে। থ্যাংক ইউ।
আমি আবার এও বললাম যে আমি তুমি এত রান্না বোকা করতে কেন, বললো আর অমনি শখে রাজি রান্না হলা। করি। হ্যাঁ আমি আর বলছি তুমি এত বোকা কেন, বললো আর রাজি হলা। তো বললো, না না খাইতে চাইছে, আমি খাবো না। আমি এক এক দিন এক একটা আইটেম রান্না করি, বেবি রোডে থাকি তখন। আপনি এখন মার কাছে শিখতে পারেন না? না, কারো কাছে না। আমি খেতে জানি তো, মানে মার কাছে তো, মার রান্না তো খেয়েছি। ওই খাওয়ার পরে আমার মাথার মধ্যে ঢুকছে যে এই যে বললাম যে এটা জিরা বেশি হয়েছে, মানে কোনটায় কি। এটা কিন্তু একদম দেশি আম, একটু আশা হবে, টক মিষ্টি হবে। এক প্লেট রাখছে তাদের কৌশল। হুম আমের না গন্ধটাও সুন্দর, একটা গন্ধ আছে কিন্তু। হুম, মানে অরিজিনাল আমের একটা ব্যাপার আছে না, আম এগুলো ভালো সাজকে রাখে তো বড় দিছে এটা কিন্তু গ্লাসে না রাইকে গেলে কিন্তু যেই ওজনের ওজন গ্লাস আর একটু পরে খাই, আমি একটু বসি আমাদের বাসায় একটা পত্রিকা দিয়ে উঠলাম। খাওয়ার পরে আমরা একটু বসলাম। এবার আমাদের যেতে হবে কনকের ছাদে। ওর একটা ছাদ বাগান আছে, সেখানে গাছ আছে, মাছ আছে, আমাদের দেখতে হবে, ও আমাদের দেখাবে। ও আমাদের বাড়ি করার সময় ছিল জায়গা থেকে সবই গোল করা বললাম, মানে যে সব দেখে থাকতে না না কি কাজ বলো, খাওয়ার মতো দাও খাই। এটা হলো কারি পাতা। ফল আছে? কারি পাতা ফল খায় তো, ওই যে এই যে উপরে চামড়াটা খেয়ে দেখো, একটা স্মেল আছে। চারা ঠিক হয়ে যায়। আমি মশিউদ্দিন শাকের নাম যে শুনছো, মশিউদ্দিন শাকের ওই যে সূর্য দিগল বাড়ি সিনেমা বানাইছিল, ওই শাকের ওই আমার বন্ধু আমার ছবি বানাইছি শাকের ভাইয়ের বউ। লাগাইছি। আর এই ভিতরে লেবু, এটা কিন্তু বিচির থেকে করা, আর ওইটা হলো ইসের থেকে করা। ওই যে একটা গাছে কিসের ফল যেন ধরেছে রে, ও ওটা কি নিম গাছের মতো? এইটারই এইটা লাল, ওইটা হলুদ, তো এটা লাল, একই সাইজ। দোলন চাপা এমন হয় তুমি ওই মানে দরজা খুলে আর আমার এই গোলাপটা হচ্ছে না। বলেছিলাম মাছ আছে, এই যে ওর মাছ, চমৎকার। শরবত খায় ধন্যবাদ। এই যে আমাদের কি আছে তো, যে মাছ আছে, এই পানি দিয়ে নিয়ে যে মাছ, এই যে মাছ, এই যে দেখছো ছাদে তার হাজারো গাছ, ফলের গাছ, ফুলের গাছ, ওষুধি গাছ, কি নেই সেই ছাদে। এই ছাদ নিয়ে আরেকদিন একটা ভিডিও করব। নিম গাছ। আর এখানে আমার আছে 4 রকমের মালটা, তারপরেরটা আমরা, ওই যে ফুল ফুল ফুটছে, তারপর একটা কমলা, হ্যাঁ কমলা ধরছিল একটাও। ছোট ছোট হয়েছে, এত বড় হয়নি, কিন্তু এই মালটা খাইছে। তোমার আমরা গাছ তো না, এই এই আমরা আমি গাছ চিনি মোটামুটি। এই সবাই উঠবে কি? মাঠে ছিলাম এই যে আরে এই যে আমি ইউনিভার্সিটি গেছি, একটা ইউনিভার্সিটি দেখি এরকম 2 দিকের ডাল, এটা কাছে 2 দিকের ডাল, আর এটা কাছে এটা কি হচ্ছে স্যার, যদি বাকি কেটে না হয় এরকম একটা সিস্টেম আছে, আমি একটু দেখাই ওইরকম মাঝখানে কেটে এইটা দেখেন, এইটা এখন হয় না, কেটে বুঝবেন না যে এইটা সে তো পুরো এগ্রিকালচারিস্ট হয়ে গেছে। এই ফল হবে, হ্যাঁ এই যে এখন ফল হবে, ওইদিকে তো বড় হয়েছে, এই যে শিকড় বেরোচ্ছে না, এই শিকড় বেরিয়ে যাবে, এই 2 দিক থেকে শিকড় বেরোবে। এই যে কাজ কেটে ওই স্কিনটা কেটে উপরে রাখছি, মূল স্টেমটা কেটে, এখন এই দুইটা হচ্ছে না, তাহলে আমি এখানে কেটে দিব, দুটো পাশে করছি একটা স্টেমটা কেটে, এইটা জামরুল গাছ, এটা পেয়ারা গাছ, এটা আমি কলম কাটছিলাম, এই যে জাস্ট 2 সপ্তাহ হয়েছে। এই যে কি ওরে লজ্জাবতী না কি বলে? না না, এটা হলো কুঞ্জলতা। এই যে অনেকে কেক শুরু করে
এই সাদা সাদাটা দেখছেন? আর এটা কিন্তু জাপানি পাতাবাহার, এটা খুব সুন্দর হয়। এটা ছোট টবে লাগানো হয়, মানে রুমের মধ্যে লাগানো হয়। পানি দিয়া শুধু পানির মধ্যে হয়। এই যে জাপানি মানে না আমরা এখন যাব বলে ছাদ থেকে নেমে এলাম বাড়ির নিচে। সেখানেও অনেক গাছ, যতটা জায়গা আছে ও যতটা পেরেছে গাছ লাগিয়েছে, আমাদেরকে সব দেখালো। সারাটা দিন খুব ভালো কাটলো, আড্ডাবাজি, খাওয়া দাওয়া, গাছ দেখা, খুব খুব ভালো কাটলো। একসময় মা বলতেন লেখাপড়া নাই, আড্ডাবাজি করো। আসলেই তো এই বয়সে এসে লেখাপড়া তো তেমন নেই, মাও নেই, আছে আড্ডাবাজি। আর এটা বুঝে গেছি সুস্থভাবে বেঁচে থাকতে হলে আড্ডাবাজির বিকল্প নেই। সবাই ভালো থাকুন, ভালো বন্ধুদের সাথে থাকুন, ভালো সময়ের সাথে থাকুন। কনক, ভালো থেকো তুমি। আজকের দিনের সব কিছুর জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। যারা এতক্ষণ আমার সাথে থেকে আমার ভিডিওটা দেখলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, সবাইকে ভালোবাসি। আল্লাহ হাফেজ।